আমরা সেই রকম অ্যারেঞ্জমেন্ট করে রাখলাম এতে এসপি অফিসে হঠাৎ করে এখানে ঢুকে গেলে আমাদের অসুবিধা হয়ে যায় না বলো? যাওয়ার কথা ছিল বললো যাওয়ার কথা ছিল এসপি অফিস তারপর এবার সেই মতো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখলাম না। এরপর ডিএম যেটা হয়ে গেছে ডিএম এসপি তারপর ঠিক আছে, এভাবে চেঞ্জ করে দিলে আমাদের প্রবলেম হয়। অ্যারেঞ্জমেন্টটা আমরা এসপি অফিসে সেইভাবে করে রেখেছিলাম। তোমরা যাও তো বটের পায়, ঠিক আছে, আমরা জানি না, কিন্তু প্রথমে বললে এসপি অফিস হঠাৎ করে এখানে ঢুকে গেলে ডিএম অফিস থেকে এসপি অফিস সবাই মিলে এবার আমি এরপরে এসপি তারপর আইসি ডিপার্টমেন্টে 5 জন আছে। আমরা রিজাউলের মৃত্যুর যে রিজাউল যে মারা গেছিল তাকে আমরা আত্মহত্যা বলে মানছি না, কারণ তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা মানছি না। তাই যাতে তার সুষ্ঠু তদন্ত হয়। ও পড়তো সেকেন্ড ইয়ারের 3rd সেমেস্টারের ছাত্র। অবশ্যই আমরা যেভাবে রিজাউলকে দেখেছি সেভাবে এটাকে আত্মহত্যা কখনোই হতে পারে না। এটা পিছনে কোনো গুপ্ত রহস্য আছে, কিন্তু আমাদের এটাও দাবি পুলিশ দেখার পরে হঠাৎ করে কী করে বলে দিতে পারে যে বাড়ির সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে, না তদন্ত করে না দেখে হঠাৎ করে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক এবং রিজাউলের মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটিত হোক। রেজাউলের বাড়ি থেকে আজকে আমরা কালকে সম্ভবত রেজাউলের বাড়িতে আমাদের আইসি সাহেব ফোন করেছিলেন এবং আজ আইসি সাহেব নাকি রেজাউলের বাড়িতেও গেছিলেন। আমরা চাই না, আমরা সকলের সামনে এফআইআর করতে চাই রেজাউলের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে। তোমার নাম? আইসিকে এফআইআরটা নিচ্ছে না। আইসি প্রথম দিকে ও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশরা সেটাই বলেছিল যে এটা আত্মহত্যা, এটা মৃত্যু নয়, এবং সেটাকে কোনোভাবেই গুরুত্ব দিতে চায়নি। আমরা করতে গেছিলাম কিন্তু আইসি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনার নাম? আমার নাম জিয়ারুল সাহা। ওদের একটা দুটো হাতে ধরো। আপনারা কোথা থেকে এসছেন, আবার কতজন এসছেন, আর কোথায় কোথায় গিয়েছিলেন? বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে রাজবাড়ি হয় এই অফিস। চাইছেন আমরা এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত চাই। এটা কোনোদিন আত্মহত্যা হতে পারে না। মানে লাশটা যেভাবে পাওয়া গেছে তাদের পাগুলো মাটিতে ছুঁয়ে আছে। থানায় এফআইআর করতে গিয়ে প্রথমে এফআইআর নেয়, তারপর নাকি রেজাউলের বাড়িতে কোথায় কোথায় যাওয়া হচ্ছে? কোথায় কোথায় ডেপুটেশন রাজবাড়িতে দিয়েছি। যদি এটা না হয় না মানে তাহলে আপনারা আমাদের আন্দোলন চলতে থাকবে। আপনার নাম? সৌমেন ঘোষ। আর কোথায় যাবেন? এরপর আর কোথায় যাবে? চলবে। একবার এইদিকে শোনো, একবার তোমরা কতজন?
ঘটনাটা কবে ঘটেছিল? 2রা ডিসেম্বর 2রা ডিসেম্বর ডিসেম্বরে ঘটেছিল রাত্রিবেলা। তারপর থেকে পুলিশ কোনো স্টেপ নিয়েছিল? না পুলিশ কোনো step প্রাথমিকভাবে মানে পুলিশ কোনো স্টেপ নেয়নি মনে করছেন যে ওরা suicide এবং সুইসাইড কেস বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছে। আমরা তো বন্ধু, আমরা ভালোভাবে জানবো যে ওর সঙ্গে কোনো মানে কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা, কিন্তু আমাদের সঙ্গে মানে যখন আমরা মেলামেশা করতাম এরকম কোনো ঘটনা আমরা চোখে পড়েওনি, আমাদের কখনো বলেওনি। কোথায়? সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এটা নয়। কোথায় কোথায় যাওয়া হয়েছিল এই ডেপুটেশন দিতে যাতে ওর প্রথমে আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজবাড়ি অফিস গেছিলাম, তারপরে এখানে গেছি কি নাম? চামেলি খাতুন। আর কোথায় যাবে? এরপরে আইসির কাছে যাবো আমরা, আইসিডি ডিএসপি ডিএসপি আইসি আমরা সব জায়গাতেই যাবো, যতক্ষণ না সুষ্ঠু তদন্ত হচ্ছে যেখানে যেতে হবে আমরা সেখানেই যাবো। আত্মহত্যার মিথ্যা তথ্য মানছি না, মানবো না। এই রিজাউলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত পুলিশ তোমায় করতে হবে। রিজাউলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত পুলিশ তোমায় করতে হবে। এই রিজাউলের মৃত্যুর সঠিক রহস্য না উদ্ঘাটন হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, চলবে। এই রিজাউল তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। এই চলে যাওয়া একটি ফুল